তোমরা সবাই কোথায়? আমি চলে এসেছি, জন্মাষ্টমী পুজোর মিটিংয়ে চলে এসেছি। বাবা মেজো বৌদি, আজ তো আমাদের বাড়িতে পুজো নয়, তাহলে তুমি হঠাৎ এরকম পুজোর বেশে? দীপু, আমার না ভক্তিতে মতি হয়েছে। আচ্ছা, হ্যাঁ ভক্তি মানে তুমি তো খুব একটা ভক্ত নও, সেই জন্যে। আসলে কাল রাতে ভগবান আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। হ্যাঁ, বলো কি? হ্যাঁ বাবা, স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই দিৎসা, তুই তো আমাকে একদম ভক্তি করিস না, আমাকে নিয়ে মাতামাতি করিস না, এমনকি বাড়িতে পুজো হলেও কোনো কাজ করিস না। এরকম যদি চলতে থাকে না, আমি তোকে অভিশাপ দেব। আমি কিন্তু ভীষণ রাগ করব। তাই আমি ঠিক করেছি বাবা, বাড়িতে এবার থেকে কোনো পুজো হলে আমি সব কাজ করব। বড়দি ভাই, সুপর্ণা, ওদেরকে কাজে সাহায্য করব। এমনকি অপুকেও সাহায্য করব। এই অপু, তুমি কি কোথাও যাচ্ছ? পুজোর কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ, করবো তো। আমি একটু পরে ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো, তাড়াতাড়ি ফিরে এসো কেমন? তুমি ফিরলে আমরা চার বউ হাতে হাত মিলিয়ে পুজোর সব কাজ করব। হ্যাঁ, ও দেখেছো দেরি হয়ে যাচ্ছে আমার, আমি যাই। ওদিকে বড়দি ভাই আছে তো, বড়দি ভাইকে যদি কোনো কাজে আবার সাহায্য করতে হয়। বড়দি ভাই, সুপর্ণা, কোথায় তোমরা? বলছিলাম বাবা, হ্যাঁ, ওর কি হয়েছে? ওর কি হয়েছে বলতে পারবো না, তবে আমার মাথাটা ঘুরছে। ওর কি হয়েছে আমি তো জানি না, সমর্পণ থাকলে বলতো বোধহয় পেঁচোয় পেয়েছে। হ্যাঁ, আমি একটু আসছি, হ্যাঁ কাজ আছে ওদিকে। ওর মাথায় যে কি চলছে এখন সত্যি ভগবান জানে। ভগবান জানে। বড়দা ভাই, আমরা বেরোলাম রে। হ্যাঁ রে, ঠিক আছে। অপু, চলো 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 চলো। শেষদা, বেরোচ্ছি, এসো। হ্যাঁ মুন, বলো। গাড়ি? ও ও ও ও ও ইয়েস ডার্লিং, আমি টাকাটা অ্যারেঞ্জ করে ফেলেছি। ওকে ওকে, চট করে চলে এসো। সি ইউ সুন। আরে এসো, পা চালাও পা চালাও। কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? সমানে হাঁটিয়ে যাচ্ছ। বাড়ি তো ফিরতে হবে নাকি? না 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 না, বাড়ি ফেরা যাবে না। এই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে বাড়ি ফেরা যাবে না। কাজ? কিসের কাজ বলো তো? আর তুমি তো দেখছি খুব কিপটে, একটা তো রিক্সা নিতে পারতে। পায়ে ব্যথা করছে তাই না? হ্যাঁ, রিক্সা তো একটা নিলে ভালোই হতো, আমারও একটু ভালোই লাগতো। আবার আর কি করছো? হেয়ালি না করে বলো কোথায় নিয়ে যাচ্ছ। মেলা যাবে বলে কোথায় যাচ্ছ বলো তো, বলো। আরে বাবা, তোমাকে যদি এক্ষুনি আমি বলে দিই সবকিছু, তাহলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে। তা সেটা কত দূর শুনি? সামনে, এক্ষুনি চলে আসবে। চলো চলো চলো, দূর, আরে ভাল লাগে তাড়াতাড়ি না। পা চালিয়ে এসো তো, চলে এসেছি আমরা, চলো। এতগুলো টাকা এভাবে সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, মনে তো কোনো পাত্তাই নেই। কি ভুল করলাম মুনমুনকে এখানে ডেকে। যদি এটা আমাদের পাড়া থেকে অনেকটাই দূরে, তবু বাই চান্স যদি কেউ দেখে ফেলে তাহলে চাপ হবে। ফোন করে অন্য কোথাও একটা ডেকে নেবো, কোনো ক্যাফে ট্যাফেতে।
নাকি আর একটু ওয়েট করে যাব? কি করবো আমি? ওকে। তুমি এতক্ষণ আসবার সময় হলো? তা খুব চমকে গেছে তাই না? তো চমকাবো না, এরকম দুম করে কেউ পেছন থেকে এসে ভয় দেখায়? আমার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে খুব টেনশন হচ্ছে। না, আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখো আমার ধুকপুক ধুকপুক করছে। চিন্তা করো না ডার্লিং। শোনো, তোমার না বুকের এই সব ধুকপুকানি ধরপড়ানি আমি না একদিন বন্ধ করে দেবো। হ্যাঁ, না হ্যাঁ, তা এখানে ডাকলে কেন বলো তো? প্ল্যানটা কি? আরে সবটা বলবো, এখন এখান থেকে অন্য কোথাও চলো। না 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 না, এখানেই তোমার যা বলার বলো তো। এখানে আমাদেরকে কেউ দেখতে পাবে না। আরে এটা সত্যি সত্যি আমরা আজকে গাড়ি কিনতে যাচ্ছি। আর তার জন্যই তো আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছি। চেকে কোনো ট্রানজাকশন করবো না, যা হবে ক্যাশে। দুজনে মিলে গিয়ে ক্যাশ টাকা দিয়ে গাড়িটা বুক করে চলে আসবো। ভেরি গুড। চলো অপু, ওপার যেতে হবে তো, চলো। শোনো না, আমার না একটা খুব ভালো গাড়ি মডেল চুজ করা আছে। বেশ, তাহলে আমরা সেই গাড়িটাই বুক করবো। তারপর সেই গাড়িতে করে আমরা লং ড্রাইভে যাব, দীঘা, মন্দারমণি, টাকি। থোস, লং ড্রাইভে কেউ এত কাছে যায় নাকি? পাহাড়ে যাব, নর্থ বেঙ্গল যাব। এত দূরে? হ্যাঁ। আচ্ছা শোনো, এখন এসব ছাড়ো, চলো আগে আমরা গিয়ে না গাড়িটা বুক করে ফেলি। আমার না তর্স হয়েছে না একদম। চলো। চলো। এক মিনিট, তোমার গাড়ি কোথায়? আরে আজকে গাড়িটারি কিছু আনিনি। গাড়ি ঠিক আছে, তাহলে আমরা একটা ট্যাক্সি বুক করি। হ্যাঁ চলো, ওই দিকটা যাই। এসব কি? অপু, তুমি ভেতরে চলো, আমি গিয়ে তোমাকে বলছি সব। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে এটা? এতক্ষণে তো তুমি এই হোর্ডিং দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, এটা চাকরির পরীক্ষার কোচিং সেন্টার। বুঝতে পেরেছি, তাই বলছি। কেন এনেছো আমাকে এখানে? অপু, আমি তোমাকে এখানে এনেছি ভর্তি করব বলে। চাকরির পরীক্ষার জন্য তো তোমাকে তৈরি হতে হবে নাকি? মেন্সের পরীক্ষার জন্য এখানে তোমার পড়াশোনা করতে হবে, না হলে তুমি পরীক্ষায় কি করে বসবে বলো? কি বলছো এসব? আমাকে না জানিয়ে না বলে এখানে নিয়ে চলে এলে। তোমাকে যদি বলতাম তাহলে তো তুমি আসতে চাইতে না। তোমার কি মনে হয় আমি এখন এখান থেকে ফিরে যেতে পারবো না? প্লিজ প্লিজ অপু, এরকম করো না প্লিজ। কেন নিয়ে এসেছো আমাকে এখানে? কেন নিয়ে এসেছো? জামাই বাবু? কি হলো অপু, কি দেখছো? জামাই বাবু? শেষদা ভাই, শেষদা ভাই এখানে কি করছে? আর সাথে ওই মেয়েটাকে? কেন তুমি চিনতে পারছো না মেয়েটাকে? আমি কিন্তু ওকে ঠিক চিনেছি। হ্যাঁ, আরে এই মেয়েটাই তো সেই ফটোগ্রাফার যে হেরিটেজ ফটোগ্রাফি করতে আমাদের দেশের বাড়িতে গেছিল। একদমই তাই, ওটা ঝালনো, ওটা মুনমুন। কিন্তু এই মুনমুনের তো কলকাতায় বাড়ি বলেছিল না?
ও এখানে কি করছে? আর শ্বেতা ভাইয়ের সাথেই বা কি করছে? কি জানি। দাঁড়াও অপু, তুমি দাঁড়াও তো, আমি দেখে আসছি একটু। না দীপু অ্যাসিস্ট্যান্ট, দাঁড়াও। না না, তুমি দাঁড়াও, এখানে আমার দেখতে হবে। দেখি। আরে আমাকে কিছু বুঝতেই দিল না, আমিও যাই। কি রে শ্বেতা ভাই, তুই এখানে কি করছিস? জামাই বাবু, আপনি এখানে কি করছেন? আর ছাড়লুন, আপনি আমার জামাই বাবুর সঙ্গে এখানে কি করছেন? কি হলো জামাই বাবু, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি করে দেখা হলো আপনার ঝালুনের সঙ্গে? কেমন আছেন? আচ্ছা বলছি যে আপনি তো কলকাতার মেয়ে, তাহলে এখানে হালি শহরে আপনি কি করছেন? তাও আবার জামাই বাবুর সঙ্গে। আর আপনাদের দেখাটাই বা হলো কি করে? না মানে আমি এমনি দাঁড়িয়ে আছি। মানে আমার একটা মিটিং ছিল, আমি ট্যাক্সি ধরবো বলে দাঁড়িয়ে আছি। আর বিটনুন কি করছে এখানে? ও ওনার নাকি কাছেই একটা ফটোগ্রাফি এক্সিবিশন ছিল, কি তাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এখানে ট্যাক্সি ধরবো বলেই দাঁড়িয়েছিলাম, তো আমি দেখলাম যে উনিও এখানে দাঁড়িয়ে রয়েছেন। আর চেনা পরিচিত মানুষের সাথে দেখা হলে তো 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতেই হয়, তাই না? যাকে আমার আর একটা মিটিং আছে, আমার এখনই বেরোতে হবে। মুনমুন, আজকে তাহলে আসুন আপনি। বিটনুন তো খুব রেগে গেল মনে হচ্ছে, কিন্তু কেন? কি কারণ ওর রাগের? এখন আমরা একটা নাটকের রিহার্সাল করছি, এই রিহার্সালটা আমাদের এখন করতে দাও। নাটকের রিহার্সাল? জামাই বাবু, এটা কি স্ক্রিপ্ট? জামাই বাবু, আপনার সত্যি মিটিং আছে তো? মানে কি বলতে চাইছো? না মানে বলছি যে আপনার হঠাৎ করে বিটনুনের সঙ্গে দেখা হয়েছিল, তাই না? তা নয় তো কি? মানে কি বলছো আমি বুঝতে পারছি না। মানে তুমি কি এর মধ্যেও কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? আরে তুই এত রেগে যাচ্ছিস কেন শ্বেতা ভাই? অপু তো একটা স্বাভাবিক সামান্য কথা বলেছে, এত ক্ষেপে যাওয়ার কি আছে এতে? খেপে যাচ্ছি মানে? আমি কি এমনি এমনি খেপে যাচ্ছি? অপু তো জানে না কার সাথে কিভাবে কথা বলতে হয়। ও ভুলে যায় যে আমি ওর ভাসুর। ভাসুরের সাথে কথা বলতে গেলে মিনিমাম ভেবেচিন্তে কথা বলতে হয়। পাকা মেয়ে একটা। অপু, এখনো বলছি প্রত্যেকটা বিষয়ে তোমার এই গোয়েন্দাগিরি এবার বন্ধ করো, নাহলে তার ফল ভালো হবে না। অসহ্য মেয়ে। শ্বেতা ভাই শোন, শ্বেতা ভাই আমার কথাটা। জামাই বাবু এত রেগে গেলেন কেন বলো তো? ছাড়ো তো ওর কথা, ছোটবেলা থেকে ওর রাগটা একটু বেশি, একটুতেই রেগে যায়। যাকে ছাড়ো, তোমাকে আমি কোচিং সেন্টার ভর্তি করে দিই, চলো। না না, চলো চলো আরে আমি যাব চলো না। বলছি। কেন জোর এসো, করছো বলো তো তুমি এসো, আমাকে? কথা বলো না, আমি তো এসো, বললাম please। একবার আমি যাব না। অপু প্লিজ এরকম করো না, চলো না। না, তুমি আমার কথা শোনো। এর আগে আমার জন্য বই নিয়ে আসা নিয়ে কত ঝামেলা হলো বাড়িতে। দাদা ভাইরা যখন আমার পরীক্ষায় পাশ করার চিঠিটা দিল, ওটা তো আন্টিওয়ানের কাছেই আছে। কই, আন্টিওয়ান তো চিঠিটা নিয়ে কিছু বললেন না। আন্টিওয়ান যদি চাইতেন আমি মেন্সের পরীক্ষাটা দিই, তাহলে উনি ঠিক আমায় পারমিশন দিয়ে দিতেন। উনি যখন আর পারমিশন দেননি, তখন এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমার কি লাভ বলতে পারো দীপু অ্যাসিস্ট্যান্ট? আমি আন্টিওয়ানের পারমিশনের জন্য অপেক্ষা করব। ততদিনে অনেক দেরি হয়ে যাবে অপু, অনেকটা দেরি হয়ে যাবে। অপু আমি তোমাকে বলছি না যে তুমি মায়ের অনুমতি ছাড়া পরীক্ষা দাও, আমি শুধু তোমাকে বলছি তুমি তৈরি হয়ে থাকো, যাতে মা অনুমতি দিলেই তুমি পরীক্ষাটা দিতে পারো। এভাবে হয় না দীপু অ্যাসিস্ট্যান্ট। হয় হয় অপু হয়, এখনো 3 মাস সময় আছে, আর এই 3 মাসে আমি মাকে বুঝিয়ে ঠিক রাজি করিয়ে দেব। ততদিন তুমি শুধু মেন্সের পরীক্ষায় বসার জন্য প্রিপারেশনটা নাও, শুধু কোচিংয়ে ভর্তি হওয়ার কথাটা বাড়িতে কাউকে বলো না প্লিজ।
কিচ্ছু বলবো না? তাহলে রোজ রোজ এখানে ক্লাস করতে আসবো কোন বাহানায় বলো, কোন অজুহাতে? অপু সেই দায়িত্ব আমার, আমি সব কিছু সামলে নেব। আমি বলছি তো আমি সব সামলে নেব। এটা কোনো খেলা নয়, এটা কোনো মজা নয়। রোজ রোজ লুকিয়ে এখানে ক্লাস করতে আসাটা আমার পক্ষে সম্ভব নয় দীপু বাবু। রোজ রোজ লুকিয়ে বাড়িতে পড়াশোনা করাটাও সম্ভব নয়। এটুকু তোমাকে করতে হবে অপু, এটুকু তোমাকে করতে হবেই হবে। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তোমার ব্যগ্রতা আমি দেখেছি অপু। কটা দিন লুকিয়ে তুমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না? আমি মাকে রাজি করাবোই করাবো, আই প্রমিস। তুমি সত্যি পারবে? আন্টিমা যদি তোমায় ভুল বোঝেন, যদি আমায় ভুল বোঝেন, তখন কি হবে দীপু বাবু? আন্টিমা না এখন আমায় ভালোবাসেন, কিন্তু আমি মিথ্যাচার করেছি শুনলে উনি যদি আমায় আর ভালো না বাসেন? ভালোবাসবে অপু। মা একবার যাকে ভালোবাসে তাকে সারা জীবন ভালোবাসে। মা তোমাকেও ভালোবাসবে। মা একদিন সব বুঝতে পারবে। মা একদিন বুঝতে পারবে অপু যে মেয়েদের নির্ভরশীল হওয়ার অধিকার আছে। আমার মা একদিন তোমাকে চাকরি করার অনুমতি দেবেই দেবে। আমি ভিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। দাদাদের মতো আমি ওনাদের লাঠি হতে পারবো। এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তোমাকে কোচিংয়ে ভর্তি হতেই হবে অপু। পরীক্ষার প্রস্তুতি তোমাকে নিতেই হবে। তোমার বিডিও হওয়ার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে অপু। আর এই হচ্ছে তোমার স্বপ্নের হাতছানি। স্যার, হ্যাঁ বলুন। বলছি ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন। ওয়েলকাম, বসুন। আমি আসলে আমার স্ত্রীকে আপনাদের এখানে ভর্তি করানোর জন্য এসেছি। আচ্ছা বসুন বসুন। আপনি যান। আচ্ছা স্যার। ওর নাম অপর্ণা মুখার্জি। ও অলরেডি সরকারি চাকরির প্রিলিমসের পরীক্ষায় পাশ করে গেছে। বাহ, খুব ভালো, কনগ্রাচুলেশনস। এখন মেন্সের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চায়, আর তাই জন্যে আপনাদের গাইডেন্স খুব দরকার। তাই আমি ওকে এখানে ভর্তি করতে এনেছি। খুব ভালো করেছেন। আচ্ছা, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কিন্তু আমরা ওই বাইরের রিসেপশনেই ফিল আপ করে এসেছি। ভেরি গুড। ম্যাডাম অপর্ণা, আপনার সার্টিফিকেটগুলো একটু দেখান। কই সার্টিফিকেট তো আনিনি। আমরা না তাহলে অন্যদিন আসবো, আজকে আসছি। নমস্কার। এই বসো 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 বসো। অন্যদিন আর তোমাকে আসতে হবে না। ব্যাগটা খোলো, ব্যাগটা খুলে দেখো। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা খোলো, দেখো। এগুলো তো আমার সব মার্কশিট আর সার্টিফিকেট। ম্যাডাম, তবে যে বললেন আপনি আনেননি। আমি আনিনি তো এগুলো। তাহলে ওগুলো ব্যাগে আপনার এলো কি করে? বুঝেছি, একজন ব্রহ্মদৈত্যী আমার ব্যাগে রেখে দিয়েছে। কে? ব্রহ্মদৈত্যী। বুঝতে পেরেছি।
আপনার বরং আজকেই প্রথম মাসে ফিসটা জমা করে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আজই জমা করে দিচ্ছি। আর আমাদের এখানে 4টে শিফটে ক্লাস হয়, সকাল, দুপুর, বিকেল আর সন্ধে। আপনারা কোন শিফটটা করবেন? দুপুরেরটা। কেন দুপুরে শিফট কেন? আরে বাবা, ওই সময় তো মা ঘুমিয়ে থাকে, সেই জন্যে। মানে না না, কিছু না, কিছু না। এটা কি আমি ঠিক করছি? আন্টিওয়ানের অনুমতি ছাড়া, আন্টিওয়ানকে না জানিয়ে লুকিয়ে এইভাবে চাকরির পরীক্ষার কোচিং ক্লাসে ভর্তি হচ্ছি। আন্টিওয়ান জানতে পারলে কি হবে? আর শুধু কি আন্টিওয়ান, আমি তো বাড়ির সবাইকে ঠকাচ্ছি, কারণ আমি কাউকে কিচ্ছু বললাম না। এমনকি আমার মা, বাবা, দিদি ভাইও জানে না। আর জামাইবাবু, জামাইবাবু জানলে কি হবে? জামাইবাবু তো খুব রেগে যাবেন, তখন যেমন দেখা হয়ে যাওয়াতে রেগে গেলেন। আচ্ছা, তখন অত কেন রেগে গেলেন জামাইবাবু? দেখে মনে হচ্ছিল যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তবে কি উনি সত্যি কোনো অন্যায় কাজ করছিলেন? কলকাতার মেয়ে মুনমুনের সাথে হালি শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এইভাবে হঠাৎ করেই দেখা হয়ে গেল জামাইবাবু। সবটাই কি কোইন্সিডেন্স? কোনো কিছু কি এতটা কাকতালীয় হতে পারে?